নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণিত হলে বাতিল হতে পারে এমপি পদ। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2025-এর বাস্তবায়ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই। আর মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে এমপি পদ বাতিল হওয়া প্রথম ব্যক্তি হতে পারেন হান্নান মাসুদ। সম্প্রতি এমনটাই দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন রাশেদ খান। বিএনপির এই নেতা জানান, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন স্বয়ং এমপি হান্নান মাসুদ। আইনজীবীর পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টকশোতে স্বীকারোক্তি দেন এনসিপির শীর্ষ এই নেতা। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী হান্নান মাসুদের পেশা ব্যবসা এবং তার সম্পদের পরিমাণ প্রায় 1 কোটি টাকা। ডিজিল্যান্ড গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। সেখান থেকে তার বার্ষিক আয় 6 লাখ টাকা। তবে হলফনামায় দৃষ্টি কাড়ে হান্নানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। কারণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হাতিয়ারে এমপির জমাকৃত অর্থের পরিমাণ মাত্র 2055 টাকা। গত 1 জানুয়ারি হলফনামা নিয়ে হান্নান মাসুদকে প্রশ্ন করা হলে তিনি জানান, টিউশনি ও ব্যবসা থেকে এই সম্পদ আয় করেন তিনি। এছাড়া বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে পেয়েছেন দামি উপহার। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হয়নি বলেও সে সময় দাবি করেন এই ছাত্রনেতা। যদিও 6 মাস বাদে সাম্প্রতিক এক টেলিভিশন টকশোতে হান্নান মাসুদ জানান, বিপুল এই সম্পদ দেখানো হয়েছে আইনজীবীর পরামর্শে। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বিধায় হলফনামায় প্রায় 1 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন তিনি। যদিও নির্বাচনের সময় মাত্র 4 লাখ টাকা হাতে নিয়ে প্রচারণায় নেমেছিলেন বলে স্বীকারোক্তি দেন হাতিয়ার এই এমপি। গেল বছর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য পদ। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে এই বিধান সুনির্দিষ্টভাবে সন্নিবেশিত করা হয়েছে। নির্বাচন কমিশন স্বপ্রণোদিতভাবে হলফনামায় তথ্য খুব একটা যাচাই বাছাই করে না। তবে কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি ইসিতে আপিল করে, তবে এই আবেদনের পরিপ্রেক্ষিতে হলফনামায় যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। তবে এমন ইতিহাস খুব একটা নেই। হাতিয়ায় পরাজিত বিএনপির এমপি পদপ্রার্থী হান্নান মাসুদের বিরুদ্ধে আপিল করলেই রাজনীতিতে নতুন মোড় তৈরি হতে পারে। এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের পরবর্তী পদক্ষেপ কী হবে তা দেখার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।